মানব সভ্যতার মাঝে এই বিজ্ঞানের যুগেও আমরা দেখতে পাই দুই চরিত্রের মানুষকে। এই রকমই একটি সত্য কাহিনী আপনাদের নিকট নিবেদন করতে বাধ্য হলাম, যাতে মানুষদের অন্ততপক্ষে আংশিক চেতনার উদ্ভব হয়। অমানুষ কখনোই মানুষ হয় না, তবুও প্রচেষ্টা সর্বদা চালাতেই হয়। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার কাঁথি ১ নম্বর ব্লকে দুলালপুরের ঘটনাটি ঘটেছে গত ৩রা ফেব্রুয়ারি ২০২৬-এ। মাত্র ১৪ বছরের একটি নাবালিকা বিষক্রিয়াজনিত কারণে মাঝনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, কিন্তু পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ার ফলে তাকে নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে। সেখানে আইসিইউ বেড ছিল না, অগত্যা তাকে কলকাতায় রেফার করা হলো। এমত অবস্থায় বাড়ির লোকেরা তমলুকের এক নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে চিকিৎসক চোখ পরীক্ষা করেন অ্যাম্বুলেন্সের মধ্যেই। ডাক্তার বলেন মেয়েটি মারা গিয়েছে। তবে উক্ত অ্যাম্বুলেন্সের আইসিইউ টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল বলেন পেশেন্টের পালস অক্সিমিটার মেশিনে প্রাণ আছে। ডাক্তার এটা মানতেও চাননি, পুনরায় যাচাইও করেননি। বাড়ির লোকেরা ডাক্তারের ভুল সিদ্ধান্তকেই সমর্থন দিচ্ছে। তবু বাড়ি ফেরানোর আগে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে আর এক প্রাইভেট ডাক্তারকে দেখানো হলে তিনিও বলেন 200% নিশ্চিত পেশেন্টের মৃত্যু হয়েছে। অবশেষে আশা ভরসার সমস্ত প্রয়াস শেষ, এবার কবর খোঁড়া শুরু। শেষকৃত্য ছাড়া আর কি বা করার আছে? আত্মীয় স্বজন পরিবার কান্নাকাটি করছে, কিন্তু এত কিছু চলা সত্ত্বেও রবীন্দ্রনাথবাবু নাছোড়বান্দা। তিনি বারবার বোঝাবার আপ্রাণ চেষ্টা করছেন মেয়েটা মরেনি। তার পীড়াপিড়িতে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অ্যাম্বুলেন্স চালক বিসমিল্লা খান জানান রবীন্দ্রনাথবাবুর কথায় প্রথমে কেউ রাজি না হলেও পুনরায় তাকে নিয়ে যাওয়া হলো। কেউ কেউ বলল রবীন্দ্রনাথ লোকটা নাকি পাগল, সব চিকিৎসকের থেকে উনি একটু বেশি পণ্ডিত। কিন্তু রবীন্দ্রনাথবাবু ভাঙবে তবু মচকাবার পাত্র না। ইতিমধ্যে রবীন্দ্রনাথবাবু হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে রেখেছেন, যাতে পুনরায় আর একবার চেষ্টা করা যায় মেয়েটিকে বাঁচাবার জন্য। মেয়েটিকে ভর্তি করা হলো, স্লাইন অক্সিজেন দেয়া হলো, ইঞ্জেকশনও দেয়া হলো। কিছুক্ষণের মধ্যে সে বমি করল, তার কিছু পরে সে কথাও বলল। এই খবর বাতাসের মধ্যে ছড়িয়ে গেল সবার মুখে মুখে। সাংবাদিকরাও হাজির হলেন। এটি একটি বিরল থেকে বিরলতম ঘটনা। এই ঘটনাটি ঘটল শুধুমাত্র দুজন অমানুষ ডাক্তারের গুরুত্বহীনতা এবং অজ্ঞতা তথা চূড়ান্ত অবহেলার জন্য। আশ্চর্যজনকভাবে পরিস্থিতির সাথে নিরন্তর লড়াই করে সুস্থ হয়ে ৯ ফেব্রুয়ারি মেয়েটি বাড়িতে ফিরে এলো। মা এবং পরিবার পরিজন প্রতিবেশী সবাই হতচকিত হয়ে গেছিল। শেষ চিকিৎসক ডাক্তার অরুণ রতন করণ বলেন, মেয়েটা এত কিছুর পরও বেঁচে গেল, এটা আমার জীবনের সর্বোচ্চ পরম প্রাপ্তি। সবাই রবীন্দ্রনাথ মণ্ডল এবং বিসমিল্লা খান ও ডাক্তার রতনবাবুকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান। নন্দীগ্রাম মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দেওয়ান তিনি কথা দিলেন, দুটো ডাক্তার কিভাবে এমন ভুল করল বিষয়টা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। এই ঘটনায় যারা অমানুষ ছিলেন সেই অমানুষেরা অবশেষে পরাজিত হলেন। হ্যালো, আমি রিজু রায়। আর এতক্ষণ তোমরা যে গল্পটা শুনলে, এই ভয়েসটা হলো আমার, আমি রিজু রায়। আর গল্পটি লিখেছেন অরুণ মণ্ডল। এটি একটি সত্য ঘটনা, পড়েই বোঝা গেল এটি একটি সত্য ঘটনা। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যে ঘটনাটা আমি এতক্ষণ বলছিলাম, ঘটনাটা সত্যি। ডাক্তারের ভুলের জন্য কত বড় কিছু হয়ে যায়, এটা তো সত্যি। আপনারা কি বলেন? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানান।